ওয়াদা কবুল করলেন। আচ্ছা ঠিক আছে, তোমার কথাই ঠিক। এরকম ভাবে হযরত ইদ্রিস আলাইহিস সালাম কিছুক্ষণ জান্নাতের ভিতরে ঘোরাফেরা করলেন। তার পায়ে যে স্যান্ডেল ছিল এই স্যান্ডেলটা বাইরে রাখছে। এখন ঘোরাফেরা করিয়া আবার আসছে, বাহিরে আইসা এই স্যান্ডেল নিয়ে একটা দৌড় মারছে, জান্নাতের ভিতরে যাইয়া পলাইছে। এখন এদিক দিয়ে ফেরেশতা ডাকতেছে, ও ফেরেশতা, ও ফেরেশতা ডাকতেছে, ও ভাই ইদ্রিস, জলদি করে আসেন, জলদি করে আসেন। ইদ্রিস আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, এ ভাই, আমি তোমার ওয়াদা দিছিলাম বাইরে যাব, আমি বাইরে যাই নাই। হ্যাঁ গেছিলেন, তো আবার ডাকো কিসের জন্য? আমি তো বাইরে গেছিলাম, জান্নাতে ঘুরে এসে বাইরে যাব, আমি তো বাইরে গেছিলাম, আবার ভিতরে আসছি, আবার ডাকো কেন? আমি জানি সকলকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, আমি কি মৃত্যুর স্বাদ গ্রহণ করি নাই? ফেরেশতা বলল, হা করছ। জাহান্নাম পাড়ি দিয়ে কিন্তু জান্নাতে যাইতে হবে, আমি কি জাহান্নাম পাড়ি দেই নাই? হ্যাঁ।